তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যুবশ্রী প্রকল্পে অলরেডি কিন্তু পরপর টাকাগুলো কিন্তু ছাড়া হচ্ছে। আপনারা জানেন যে 30 তারিখ, 31 তারিখ এবং 8 তারিখ, 9 তারিখ এইভাবে কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু 30 তারিখে এবং 31 তারিখে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলো কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু একবারে কিন্তু ঢুকেনি, পরপর কিন্তু টাকা দেওয়া হয়েছে। আবার কিন্তু 20 তারিখে আবার টাকা কিন্তু দেওয়া হলো, 20 তারিখে কিন্তু টাকা দেওয়া হয়েছে। এবং এছাড়া আপনাদের কিন্তু এই 22 তারিখে, অর্থাৎ 22 তারিখে কিন্তু টাকা দেওয়া হয়েছে। 22 তারিখে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। সেই 22 তারিখে কোন ডিস্ট্রিক্ট টাকা ক্রেডিট হয়েছে চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা এনএক্সি সাবমিট করেছেন তারা কিন্তু এই উৎসব ভাতা কিন্তু পাচ্ছেন। যারা এনএক্সি সাবমিট করেননি তাদের কিন্তু এই যুবশ্রী টাকা কিন্তু আটকে গিয়েছে বা তাদের কিন্তু ভবিষ্যতে আর কিন্তু তারা পাবে না। এবং যুবশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু মালদায় একটা জনসভায় কিন্তু বলেছেন যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং যুবশ্রী, এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আর থেমে থাকেনি। সমস্ত প্রকল্প কিন্তু রাজ্য সরকার কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং আপনার হয়তো অনেকের মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে যুবশ্রী প্রকল্প যখন কিছুদিন বন্ধ ছিল তখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগছিল যে যুবশ্রী হয়তো আর দেবে না, বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু বলেছেন এই জনসভায় যে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলো কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। এবং এই যে 22 তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা আপনার ডিস্ট্রিক্টে হয়তো ক্রেডিট হয়নি। যদি আপনার ডিস্ট্রিক্টে ক্রেডিট হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং 20 তারিখ এবং 22 তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা হয়তো 15 টাকা কিন্তু দেওয়া হয়েছে। 15 টাকা দেওয়া হলে আপনার টোটাল কিন্তু টাকা পেয়ে যাবেন 6,000 টাকা কিন্তু আপনাদের পাওয়া হয়েছে। আগে অলরেডি আপনারা কিন্তু টাকা পেয়েছেন, প্রথমে কিন্তু দেওয়া হয়েছে, পরপর কিন্তু আপনাদের টাকা কিন্তু দেওয়া হয়েছে। এবং 15 তারিখে জানেন যে 15 তারিখে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু একদিনে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। এরপর 31 তারিখ, 30 তারিখ এই সমস্ত যখন যে ডেটে আপনারা টাকা পেয়েছিলেন সেই ডেটে কিন্তু খাপ ছেড়ে ছেড়ে কিন্তু সেই সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু টাকা দেওয়া হয়েছে। তো আপনারা ওয়েট করুন যে 22 তারিখে যে টাকাটা দেওয়া হয়েছে সেই 22 তারিখে টাকাটা কিন্তু আপনারা এই মাসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর যে আরও 2 মাসের যে টাকা বাকি থাকবে সেই টাকাটা কিন্তু আপনারা এই জানুয়ারি মাসের শেষ দিকে না হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের ক্লিয়ার করবে। তারপর কিন্তু আপনাদের সব থেকে একটা বড় কাজ আসছে অ্যানেক্স 3 সাবমিট করা। এই অ্যানেক্স 3 সাবমিটের করার জন্য আপনাদের মোবাইলে কিন্তু SMS দিয়ে দেওয়া হবে যারা যুবশ্রী টাকা পাচ্ছেন। এবং অ্যানেক্স 3 সাবমিট না করলে কিন্তু ভবিষ্যতে আর কিন্তু উৎসব ভাতা পাবেন না। এর অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং যদি আপনার মোবাইলের মধ্যে SMS না থাকে অবশ্যই আপনারা এখানে এই সাইডে চলে আসবেন। এখানে কিন্তু নোটিশ আকার কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে যে যুবশ্রী অ্যানেক্স 3 সাবমিট আপনাদের কখন কি করতে হবে। তো অবশ্যই আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।